দীর্ঘ অসহনীয় অতি তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টিতে সহনীয় হয়ে আসছে তাপমাত্রা। মে মাসের প্রথম শুক্রবার যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং মোংলা বাদে সারা দেশের তাপমাত্রা ছিল 40 ডিগ্রির নিচে। বৃষ্টি হয়েছে অধিকাংশ অঞ্চলে। শনিবার থেকে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কিন্তু জলবায়ু বিশেষজ্ঞদের মতে অতি তীব্র দাবদাহের পর আসতে পারে এবার অতিবৃষ্টি, যা বয়ে আনবে বন্যার শঙ্কা। তবে এর কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। দেশের উত্তরাঞ্চল সহ মধ্যাঞ্চলে প্রতি বছর যে বন্যা হয়, এবার তা ব্যাপক আকারে রূপ নিতে পারে বলে অভিমত আবহাওয়াবিদদের। আবহাওয়া অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাতের রেকর্ড ঘটেছে এবারের এপ্রিলে, যার গড় ছিল মাত্র ১ মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটিই সর্বনিম্ন বৃষ্টিপাতের রেকর্ড এবং দেশের শুষ্কতম মাসও ছিল এপ্রিল। সার্বিক গড়ে ৮১% কম বৃষ্টিপাত হয়েছে গেল এপ্রিল মাসে। এই টানা বৃষ্টিহীনতা এবং বজ্রঝড় না থাকায় অতিমাত্রায় গরমে পড়েছে সারা দেশ। আবার এবছর তীব্র তাপপ্রবাহের পরেই আসতে পারে অতিবৃষ্টি আর বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ। এর প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা এল নিনো নামে আবহাওয়ার একটি বিশেষ অবস্থাকে দায়ী করছেন। এল নিনো কি? ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্য অনুযায়ী এল নিনো হল একটি জলবায়ু প্যাটার্ন। এল নিনোর কারণে অতিরিক্ত গরম পড়ে থাকে। অপরদিকে এল নিনোর উল্টো অবস্থা হল লা নিনা। লা নিনার কারণে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত, অতিবৃষ্টি, ঝড় ও বন্যা হয়ে থাকে। এল নিনো সক্রিয় হলে প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত একটি শুষ্ক রেখা তৈরি হয়। আর লা নিনার সময় শুষ্ক রেখাটি উষ্ণরেখায় পরিণত হয়। এতে বাতাসে জলীয় বাষ্প বেড়ে গিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বেড়ে যায়। আবার দীর্ঘকালীন গড় তাপমাত্রা সীমার ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে বলা হয় লা নিনা, আর উপরে গেলে বলা হয় এল নিনো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আবহাওয়ার এই অবস্থা সচরাচর ৯ মাস থেকে ১২ মাস পর্যন্ত চলতে থাকে। কখনো কখনো ৩ থেকে ৪ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ২ থেকে ৭ বছর পর পর এই চক্রটি ফিরে আসতে পারে। সাধারণত এল নিনো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লা নিনার গঠন শুরু হয়। অর্থাৎ এল নিনো হলে লা নিনাও হতে পারে বলে ভবিষ্যৎবাণী করা যায়। তবে এল নিনো কোনো নিয়মিত চক্র নয়, অথবা এ নিয়ে আগে থেকে কোনো ধারণা পাওয়া যায় না। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকদের মতে আগামী ৫ মে থেকে ৭ মে পর্যন্ত সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বর্ষাকালের মতো এক নাগাড়ে ২ থেকে ৩ দিন বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট ও মেঘালয় রাজ্যের উপরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এই অঞ্চলে ৩০০ মিলিমিটারের বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি ঢলে সিলেট ও কিশোরগঞ্জের বেশিরভাগ হাওর এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। যত দ্রুত সম্ভব সিলেট ও কিশোরগঞ্জের হাওর এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।